সো আজকের ক্লাসের আমাদের টপিক ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন। তো কেউ কি এরকম আছে যে ইউটিউব চ্যানেল অলরেডি আছে? নাই, কারোরই নাই ইউটিউব চ্যানেল। সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে যে বিষয়টা আপনাদের সবার মাথায় রাখা উচিত যে কোন বিষয়টা বা কোন টাইপের কন্টেন্টের উপর বেস করে আপনি অ্যাকচুয়ালি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা কিন্তু আগে ঠিক করা দরকার। এবং অবশ্যই আমি যেটা বলি যে প্রতিটা কাজ স্টার্ট করার আগে আপনার ওই স্পেসিফিক বিষয়ে ইন্টারেস্ট আছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। যে আপনি হচ্ছে কি জাস্ট কাজের খাতিরে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করলেন লাগবে, বাট ওইটাতে কিন্তু খুব বেশি একটা রেজাল্ট আপনি পাবেন না, কারণ আপনার আগ্রহই নেই। কারণ ইউটিউবে যখন একটা কন্টেন্ট আপনি দিচ্ছেন, একটা ওখানে আপনার সুন্দর মতো একটা কন্টেন্ট রেডি করতে হবে, অবশ্যই এখানে একটা ভালো ভিডিও করতে হবে, এবং আপনার কিন্তু এই ভিডিও দিয়ে কী করতে হবে, আপনি অ্যাকচুয়ালি যে টপিকটা বোঝাতে চাচ্ছেন সেটা বুঝিয়ে দিতে হবে। সো কাজটা কিন্তু ইজি না, অবশ্যই কী লাগবে এখানে যথেষ্ট রিসার্চ এবং যথেষ্ট চিন্তাভাবনার প্রয়োজন আছে, তাই না? সো আমরা তো অনেক ধরনের ইউটিউবারদের আমরা দেখি, সো তারা কিন্তু শুরু থেকে কিন্তু এমন না যে তারা খুব প্রো ছিল, তারা কিন্তু এই জায়গাটায় যে আসছে ওরা নিজেদেরকে অনেক বেশি ডেভেলপ করছে। ওদের যদি একদম ফার্স্টের ভিডিও দেখেন আর রিসেন্ট ভিডিও দেখেন, হিউজ একটা ডিফারেন্স কিন্তু দেখতে পাবেন ওই ইউটিউবারদের মাঝে। হ্যাঁ, সো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার আগে অ্যাকচুয়ালি যদি এরকম হয় যে না আমি অ্যাকচুয়ালি ইউটিউবে কোনো ক্যারিয়ার করতে চাচ্ছি, আমি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আগে আপনাকে এখানে ইন্ডাস্ট্রিটা রিসার্চ করে নিতে হবে যে কোন ধরনের ইন্ডাস্ট্রিগুলোর ডিমান্ড এখন বেশি, এবং ওগুলোর প্রতি আপনার আগ্রহ আছে কিনা সেটাও কিন্তু আপনাকে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ইউটিউবে যদি ইদানিং দেখি যে ট্রাভেল রিলেটেড ব্লগ, ফুড রিলেটেড ব্লগ কিন্তু অনেক বেশি, মেয়েদের হচ্ছে গিয়ে মেকআপ রিলেটেড ব্লগ। সো তারপরে আরেকটা যেটা হচ্ছে গিয়ে রিসেন্ট এরকম আসছে যে মানে পার্সোনাল ব্লগ, মানে সে সারাদিন বাসায় কী করতেছে না করতেছে, কই যেতেছে না যেতেছে, এগুলোর উপর একটা ব্লগ। তো এটা আবার বেশি বাঙালিরা পছন্দ করে, বাঙালিরা অন্য লাইফে কী হইতেছে না হইতেছে জানতে বেশি পছন্দ করে আর কি। তো যাই হোক, সো এই ধরনের কন্টেন্টগুলোর ডিমান্ড কিন্তু এখন বেশি। ঠিক আছে, এখন হতেই পারে যে আপনার এই চারটা বিষয় কোনোটার প্রতি আগ্রহ রয়েছে, কোনো সমস্যা নেই। আপনি অ্যাকচুয়ালি যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি ঠিক মতো কাজ করলে সেটার রেজাল্ট পাবেন। সো এবার আপনারা বলেন যে কী রিলেটেড চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন? ট্রাভেলিং রিলেটেড না, আজকে চ্যানেল ক্রিয়েশন। আচ্ছা, সো ট্রাভেল রিলেটেড হলে কী নাম দেওয়া যায়? আমি যদি এখানে ট্রাভেল রিলেটেড কিছু চ্যানেল লিখি, ট্রাভেল ব্লগ, সো এখানে ওনার চ্যানেল বাংলা ট্রাভেল ব্লগ, আচ্ছা সরি জান্নাতুল লতিফ, এটা ওনার নিজের পার্সোনাল ট্রাভেল ব্লগ এখানে আসতেছে। তো অনেক ধরনের ট্রাভেল ব্লগ আছে। সো বাংলাদেশের মধ্যে আমার এখন আর কি যাকে ইয়া লাগে যে নাদির অন দ্য গো, সবাই চিনি। সে খুবই ভালো একজন উনি কন্টেন্ট ক্রিয়েটর, উনি মানে ট্রাভেল ব্লগ হিসেবে যদি দেখি তাহলে খুবই ভালো, আমার পছন্দের নাদির অন দ্য গো। সো ট্রাভেল রিলেটেড ব্লগ যদি ক্রিয়েট করতে চান, সবাই কি ট্রাভেল ট্রাভেল হিসেবে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে। সো ট্রাভেল হচ্ছে সবারই ভালো লাগে, কিন্তু হচ্ছে গিয়ে যেটা সমস্যা সেটা হলো গিয়ে টাকা পয়সা, টাকা নাই পয়সা নেই, এটা হলো সমস্যা। তো হলো গিয়ে ভিডিও দেখে দেখে, ফেসবুকে স্টোরি ভিডিও ছবি দেখে দেখে আর কি ট্রাভেল করা লাগে ম্যাক্সিমাম সময়। আর হচ্ছে গিয়ে যারা আরও হতভাগে আছে চাকরিজীবীরা, তাদের কাছে হচ্ছে গিয়ে টাকা পয়সা আছে বাট সময় নেই, এটাই হলো সমস্যা। আছে, যাই হোক। সো এবার বলেন যে কী টাইপের নাম দিবেন ট্রাভেল রিলেটেড। সো ইউটিউবের চ্যানেলের নামের ক্ষেত্রে যদি বলি, এটা যদি নিজের পার্সোনাল টাইপের হয়, যেমন অনেকে নিজের নাম দিয়ে কিন্তু খুলে, সো এটা একরকম বিষয়। আর আরেকটা হচ্ছে আপনি নিজের নাম ইউজ করবেন না, একটা ইউনিক কোনো নেম ইউজ করতে চাচ্ছেন, সো অবশ্যই সেই নামটা যেন এরকম হয় যে মানুষ এটা মনে রাখতে পারে, প্রোনাউন্স করতে ইজি হয়, মানে এরকম যেন বেশ কঠিন নাম না হয় যে মানুষ মনেই রাখতে পারে না, উচ্চারণই করতে পারে না। হ্যাঁ, এবং সেটা যেন অবশ্যই ইউনিক টাইপের হয়, এবং ওই নামটা দিয়ে যেন বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি ট্রাভেল রিলেটেড কোনো একটা চ্যানেল। হ্যাঁ, সো এবার সবাই চিন্তা ভাবনা করে দেখেন যে চ্যানেলের নাম কী দেবেন। হুম, তাও আসে।
সো এই জিনিসগুলো হচ্ছে কি নেক্সট ক্লাসে আমাদের ইউটিউব এসইও আছে, সো তখন বিষয়টা ক্লিয়ার হবে। তো বলেন কি নাম দেওয়া যায়? কিছু একটা দিয়ে দিব। ইউটিউব ট্রাভেলার্স, এটা ভালো কিন্তু। বিডি ট্রাভেলার্স, আচ্ছা বিডি ট্রাভেলার্স এই টাইপের খুব কমন। আর কি দেওয়া যায়? আচ্ছা, সো নাম খুঁজে বের করতে যদি সমস্যা হয়, আপনাদের তো অ্যাফিলিয়েটের ক্লাস হয়েছিল না, সরি অ্যাফিলিয়েটের অন সাইট অপটিমাইজেশনের ক্লাস হচ্ছিল। সো ওখানে কিন্তু আমরা কি ডোমেইন নেম রিসার্চ করেছিলাম, সো ওখান থেকেও কিন্তু আইডিয়া পেতে পারেন। সো এখানে আচ্ছা একটা নাম দিয়ে দিচ্ছি আমি আপাতত, ট্রাভেল ব্লগার বিডি দিলাম, আপনারা তো কিছু বলতেছেন না। আচ্ছা যাই হোক, সো চ্যানেল যখন আমরা ক্রিয়েট করব, সো আমরা আমাদের প্রোফাইলে গিয়ে এখানে একটা অপশন দেখবেন ক্রিয়েট এ চ্যানেল, এবং অনেকেরই দেখবেন যে ইয়োর চ্যানেল নামে অপশনটা আছে। তার মানে আপনি হয়তো মনের অজান্তেই নিজের মেইল আইডি দিয়েই আপনি কোনো একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন। হ্যাঁ, সো এরকমটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি এডিট করতে পারবেন। মানে চ্যানেলটা হচ্ছে কি আপনি এক কাজ করতে পারেন যে চ্যানেলটা আপনি ডিলিট করে আবার নতুন করে করলেন, সেটা হতে পারে, ঠিক আছে। সো আমরা এই অপশনে চলে যাব ক্রিয়েট এ চ্যানেল। তো নিজের নাম দিয়ে সরাসরি চ্যানেল ক্রিয়েট করলে একটা জায়গায় প্রবলেম হতে পারে যে আপনার অপটিমাইজেশনের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে যে নামটা দেওয়া থাকবে এই নামটা আমরা জাস্ট এডিট করে দিব, এডিট করে জাস্ট চেঞ্জ করে দিব, এবং এগুলো সবই কিন্তু চেঞ্জ হবে। এখানে ট্রাভেল ব্লগার বিডি, আচ্ছা এরকম একটা নাম দেই, ঘুরি ফিরি, একটা নাম দিলাম ঘুরি ফিরি। ওকে ঠিক আছে, খুবই হচ্ছে গিয়ে উইয়ার্ড টাইপের নাম হচ্ছে। এনিওয়ে, সো আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে চলে যাব। সো এখানে এসে দেখবেন যে আপনাদের চ্যানেল ক্রিয়েট করার পর এখান থেকে সরাসরি ভিডিও আপলোড করতে বলবে। সো আমরা কিন্তু এখান থেকে সরাসরি কোনো ভিডিও আপলোড করি না। হ্যাঁ, সো এবার আমরা যদি অন্য কারো চ্যানেলে যাই, সো ওদের চ্যানেল ইন্টারফেসটা আমরা জাস্ট দেখবো। আমি এখান থেকে সো ওনার চ্যানেলে আসার পর দেখেন ওনার এইখানে যা যা অপশন আছে আমাদের চ্যানেলও কিন্তু সেম অপশনগুলো আছে, তাই না? সো জাস্ট পার্থক্য হচ্ছে ওনার চ্যানেলের ভিডিওগুলো অলরেডি আছে, আমাদের চ্যানেলে এখনও কিন্তু কোনো প্রকার ভিডিও নেই। ওকে, সো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। আচ্ছা, তার আগে এই অপশনগুলো বলে নিই। হোম সেকশনে তো জাস্ট হচ্ছে আপনি যা যা ভিডিও আপলোড করছেন, যা যা ফিচার ভিডিও আছে বা যা যা আপনার প্লেলিস্ট আছে সবই কিন্তু শো করবে। দেন ভিডিও সেকশনে জাস্ট আপনার ভিডিওগুলো থাকবে। প্লেলিস্ট জিনিসটা কি, আমরা যখন এই যে এইখানে যদি আসে, যেমন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা ওনার প্লেলিস্টের নাম। সো এক একটা প্লেলিস্টের আন্ডারে কি অনেকগুলো ভিডিও দেখি না আমরা, ঠিক আছে। সো এক একটা প্লেলিস্টের আন্ডারে আপনি এরকম কিছু ভিডিও রাখতে পারেন। যেমন হচ্ছে আমি যদি বলি যে আপনি এসইও রিলেটেড আপনি ভিডিও করছেন, সো আপনার প্লেলিস্টের নাম অবশ্যই কি এসইও হওয়া উচিত। সো ওই এসইও প্লেলিস্টের আন্ডারে কি আপনি কখনো সোশ্যাল মিডিয়া রাখবেন না, এসইও প্লেলিস্টের আন্ডারে আপনি এসইও রিলেটেড ভিডিওগুলোই রাখবেন। এতে করে হয় কি, যারা ভিজিটররা আছে ওদের জন্য আপনার ওনার যে ভিডিওটা দরকার সেটা খুঁজে পেতে সুবিধা হয়। সো এই কাজটা আমরা অবশ্যই করব। ওকে, দেন চ্যানেলস। সো চ্যানেলসে হচ্ছে আপনার যদি মাল্টিপল চ্যানেল থাকে, সেটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। আর অ্যাবাউট সেকশনে হচ্ছে বেসিক্যালি আপনি আপনার চ্যানেল সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। আপনি আপনার মতো করে একটা চ্যানেলের ডেসক্রিপশন লিখবেন যে আপনার চ্যানেলটা কী নিয়ে, কেন আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছিলেন, বা আপনার এটার পিছনের গোলটা কী, তো সেটা আপনি ইন ডিটেইল আকারে লিখবেন। সো ওনার হচ্ছে যা যা চ্যানেল আছে এগুলা কিন্তু উনি এখানে অ্যাড করে দিছে। ওকে ঠিক আছে, সো এবার আমরা চলে যাব কাস্টমাইজ চ্যানেল।
সো শুরুতেই আছে লেআউট, অর্থাৎ আমাদের যে হোম সেকশনটা থাকবে সেই হোম সেকশনের ডিজাইনটা অ্যাকচুয়ালি কিভাবে হবে। হ্যাঁ, তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে একটা চ্যানেল ট্রেইলার থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এবং এটা কোথায় থাকবে, আমার চ্যানেলের হোম পেজের টপে থাকবে। অর্থাৎ এটাকে ভিডিও স্পটলাইট সেকশন বলা হয়, যেখানে আমাদের হোম পেজের একেবারে টপে কি থাকবে, যে একটা ট্রেইলার থাকবে আর একটা হলো গিয়ে ফিচার ভিডিও থাকবে। দুইটার যে কোনো একটা বা দুইটা ভিডিওই থাকতে পারে। সো চ্যানেল ট্রেলারটা কাদের জন্য রাখবো, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি। হ্যাঁ, সো এখানে কি শো করবে, আপনার চ্যানেলের একটা প্রিভিউ শো করবে জাস্ট। সো আমি যদি ওনার চ্যানেলে আসি, এই যে শুরুতেই কি আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি না, শুরুতেই কিন্তু একেবারে টপে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। এটা খুব সম্ভবত এটা ফিচার ভিডিও হতে পারে, ট্রেলার তো এত বড় হয় না। ওকে, সো খুব সম্ভবত এটা ফিচার ভিডিও হবে। সো উনি কিন্তু ওনার চ্যানেলের টপে কি একটা কিন্তু ভিডিও রেখে দিচ্ছে, এবং এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। ওকে, সো আপনাকে যদি অ্যাড করতে হয় জাস্ট আপনি অ্যাডে যাবেন, যখন আপনি ভিডিও আপলোড করবেন জাস্ট আপনার ভিডিওর লিঙ্কটা বসাই দিলেই অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। দেন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনি এখানে একটা ভিডিও ফিচার করে রাখতে পারেন যারা অলরেডি আপনার সাবস্ক্রাইবার, তো আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে কি আবার আসতে পারে না, আপনার চ্যানেলে আবার আসতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, যারা নতুন সাবস্ক্রাইব করলো তাদের জন্য একটা ফিচার ভিডিও রাখবেন। বাট এইটা হচ্ছে গিয়ে কখন শো করবে না, যে সাবস্ক্রাইব করার পর যারা অলরেডি ভিডিওটা দেখে ফেলছে, তাদের কাছে কিন্তু ভিডিওটা শো করবে না। ঠিক আছে, সো ভিডিওটা যদি কেউ না দেখে সাবস্ক্রাইবাররা, সেই ক্ষেত্রে এই ফিচার ভিডিও সেকশনটা তখন থাকবে। ঠিক আছে, এবং এটাও কিন্তু সেম ওয়েতে আপনি অ্যাড করবেন। আপনি এখানে নিজের ভিডিও ফিচার করতে পারেন অথবা অন্য কারো ভিডিও আপনি ফিচার করতে পারেন। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে ওনার এই ইউটিউব ভিডিও লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি বসালাম। সো দেখেন চলে আসছে। সো জাস্ট আপনি এখানে সিলেক্ট করে দিবেন, সেটা কিন্তু ফিচার সেকশনে তখন আসবে। ঠিক আছে, সো এইভাবে করে আপনি নিজের ভিডিও অথবা আপনি অন্য কারো ভিডিও কি করতে পারেন, ফিচার করতে পারেন আপনার চ্যানেলে। আচ্ছা, সো ফিচার করলে এটা কোশ্চেন আসতে পারে যে আমি অন্য কারো চ্যানেল কেন ফিচার করব, তো সে তো আমার কম্পিটিটর, আমি কেন করব। সো এই ক্ষেত্রে এটা এই কারণে করা উচিত যে আপনি যে ওনার ভিডিওটা ফিচার করছেন, সো ওখান থেকেও কিন্তু ভিজিটররা আপনার চ্যানেলে আসতে পারে। হ্যাঁ, সো ফিচার করলে কিন্তু আপনি এমন কাউকে ফিচার করেন যে অলরেডি এখানে অনেক বেশি স্ট্যাবলিশ। যেমন নাদির অন্তাকেও কিন্তু এখন আমার কম্পিটিটর হবে না, কারণ আমি একেবারে শুরুই করি না, নাদির অন্তাকে অলরেডি স্ট্যাবলিশ। সো যারা যেরকম বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও এভাবে ফিচার করতে পারেন। হ্যাঁ, অনেকে কিন্তু হচ্ছে গিয়ে আমরা নিজেদের যে বিভিন্ন চ্যানেল আছে, আমাদের তো মাল্টিপল চ্যানেল থাকতেই পারে। সো মাল্টিপল চ্যানেলও কিন্তু আমরা ফিচার করে রাখি, যাতে করে কি হয়, ওই চ্যানেলের যারা ভিজিটর আছে তারা যেন এই চ্যানেলেও ট্রান্সফার হতে পারে। মানে আমার চ্যানেল এবং তার চ্যানেলের ভিজিটরটা কি হতে পারে, ভিজিট যেন করতে পারে। সো অবশ্যই আমরা হচ্ছে কি জাস্ট নিজেদের ভিডিও না, আমরা কিন্তু অন্যের ভিডিও কি করতে পারি, অন্যের চ্যানেলও কিন্তু আমরা ফিচার করতে পারি। আমি যদি নাদির অন্তার বইয়ের অ্যাবাউট সেকশনে আসি, অ্যাবাউট সেকশনে, আচ্ছা চ্যানেলসে আসি। সো দেখেন ক্রিয়েটর্স দ্যাট ইন্সপায়ার মি, এই সেকশনটা অ্যাড করে যাদের কাছ থেকে মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি উনি যাদের বেশি ফলো করেন বা পছন্দ করেন, সো তাদের চ্যানেলও কিন্তু উনি কি করেছেন, ফিচার করেছেন, বা উনি যে তাদের থেকে ইন্সপায়ার সেটাও কিন্তু উনি এখানে উল্লেখ করছেন। তারা কিন্তু ওনার চেয়ে বড় কম্পিটিটর, বাট তাও কিন্তু সেটা সেকশনটা রেখেছে। ঠিক আছে, সো আমরাও এই কাজটা করতে পারি। এবার হচ্ছে আমরা এখানে বিভিন্ন সেকশন অ্যাড করব। সো এখানে কিন্তু আমরা যখন কোনো একটা ইউটিউবের হোম পেজে আসি, সো ওনার হোম পেজে যদি আসি, শুরুতে একটা ফিচার ভিডিও সেকশন, দেন ওনার যে চ্যানেলগুলো আছে, এরপরে কিন্তু ওনার প্লে লিস্ট। সো একটার পর একটা ওনার কিন্তু প্লে লিস্ট এখানে দেখতে পাচ্ছি, এবং ওনার অন্য যে চ্যানেলগুলো ফিচার করেছে সেই সেকশনটা দেখতে পাচ্ছি। সো এখানে বেসিক্যালি আমি অ্যাকচুয়ালি কোন কোন সেকশন অ্যাড করব সেটা আমাকে এখানে রাখতে হবে। সো শর্ট ভিডিওস, তো আপনি যদি এখানে কোনো শর্ট ভিডিও যদি আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে শর্ট ভিডিও সেকশনে আপনার ওই ভিডিওগুলো শো করবে।
শর্ট ভিডিও সেকশনে আপনার ওই ভিডিওগুলো শো করবে। আপনি চাইলে এগুলো আগে পরে করতে পারেন এভাবে মুভ করে। তারপরে আপলোডস, সো যখনই আপনি নতুন কোনো ভিডিও আপলোড করবেন সেটা আপলোডস সেকশনে শো করবে। সো আপনি এখান থেকে আরও যদি অ্যাড সেকশনে আসেন, অনেক ধরনের আপনি কিন্তু এই সেকশন অ্যাড করতে পারবেন। যেমন পপুলার ভিডিও, সো যে ভিডিওগুলোর আপনার ভালো ইমপ্রেশন ছিল, ভালো এঙ্গেজমেন্ট ছিল, সো সেটা পপুলার সেকশনে থাকবে। লাইভে হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে লাইভ হন, সো সেটা শো করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে প্লে লিস্ট, সো বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই প্লে লিস্টই এখানে অ্যাড করে থাকে। সো আপনি এখান থেকে কি করতে পারেন, প্লে লিস্ট কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি যদি এখানে মাল্টিপল প্লে লিস্ট অ্যাড করি, আচ্ছা মাল্টিপল না, আমরা এখানে সিঙ্গেল প্লে লিস্ট অ্যাড করি। সো আপনি এখানে আপনি যখন কোনো একটা প্লে লিস্ট অ্যাড করবেন, জাস্ট হচ্ছে কি ওই প্লে লিস্টের সেকশনটা অ্যাড করে দিবেন, মানে ইউআরএলটা, অথবা আপনি কিন্তু চাইলে অন্য কারো প্লে লিস্টও এখানে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যখন আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো, সো তখন আমরা জিনিসটা দেখতে পারবো। ওকে, সো এই পার্টটা কি সবাই বুঝতে পেরেছি কিভাবে আমরা অ্যাড করতে পারি? সো এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ মতো, যে আপনি কোন কোন সেকশন অ্যাড করবেন সেই অনুযায়ী আপনি নিজের হোম পেজটা জাস্ট রেডি করবেন, কাস্টমাইজ করবেন। ওকে, আর এখানে আছে এই যে ফিচার চ্যানেল, যে আপনি যদি অন্য কারো চ্যানেল ফিচার করতে চান, আপনি কাদের থেকে ইন্সপায়ার্ড, সো আপনি কি করতে পারেন, ফিচার চ্যানেল সেকশনটা রেখে দিতে পারেন। ওকে, এবার আসি ব্র্যান্ডিংয়ে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো ব্র্যান্ডিংয়ে প্রথমে আছে পিকচার, যেটা অ্যাকচুয়ালি লোগো আমাদের, ঠিক আছে। সো লোগো কিন্তু আপনার ব্র্যান্ডিংয়ের জন্য খুবই বড় একটা ইম্প্যাক্ট ফেলে, এবং অনেক ব্র্যান্ডই দেখবেন তারা তাদের লোগোর জন্য ফেমাস। সো লোগোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি আপনার নিজস্ব ব্লগ টাইপের চ্যানেল হয়, অনেকেই নিজের ছবি দেয়, ম্যাক্সিমামই নিজেদের ছবি দেয়, সেটা সমস্যা নেই। বাট আপনি যদি কোনো বিজনেসের জন্য চ্যানেল ক্রিয়েট করেন, কোনো একটা কোম্পানির জন্য আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, সো অবশ্যই কী করতে হবে, ওই কোম্পানির লোগো থাকতে হবে। যেমন কথা আপনি নাইকি ব্র্যান্ডের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, অবশ্যই আপনি কি এখানে নিজের ছবি দিবেন বা নাইকি লিখে একটা ছবি দিবেন না, কিন্তু নাইকির নিজস্ব লোগোর ছবি এখানে দিতে হবে, ঠিক আছে। সো আমি এখানে যেটা রিকমেন্ড করি, যে আপনি যে চ্যানেলই ক্রিয়েট করেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সো অবশ্যই আপনার পিকচারটা কোনো একটা লোগো ইউজ করেন, এবং লোগোটা হচ্ছে কোনো লোগো ডিজাইনারকে দিয়েই সেটা ডিজাইন করাবেন। কারণ লোগো ডিজাইন করতে গেলে বেশ কিছু বিষয় আছে যেটা কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, আমাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে আমরা কিন্তু বুঝবো না যে কোন কালারের রিফ্লেকশনে কীরকম আসবে। মানে ইউটিউব চ্যানেলের কিন্তু ছোট ছোট কিন্তু এরকম প্রোফাইল পিকচার আকারে ওদের ইয়াটা শো করে। সো কিভাবে করলে আপনার এই লোগোটা ফুটে উঠবে বা আপনার চ্যানেলটা ভিজিট করবে, সো এই জিনিসগুলো কিন্তু একজন লোগো ডিজাইনার ভালো বুঝতে পারে। সো অবশ্যই যদি লোগো ডিজাইন করতে হয়, কোনো একটা লোগো ডিজাইনারকে দিয়েই ডিজাইন করাবেন। ওকে, সো আমরা আপাতত একটা জাস্ট পিকচার নিয়ে নিচ্ছি গুগল থেকে। তো এখানে ওরা পিক্সেলটাও বলে দিছে এবং সব কিছু ইন ডিটেইল বলা। অ্যাটলিস্ট 98/98 পিক্সেল হতে হবে মিনিমাম, এবং 4 MB ম্যাক্সিমাম 4 MB ফাইল হতে পারবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের নামেই সার্চ করি। আচ্ছা ঠিক আছে, ইমেজ, আচ্ছা এই রিলেটেড অলরেডি আছে, সমস্যা নেই। ট্রাভেল রিলেটেড কোনো একটা দিই। চেঞ্জ দেন ব্যানার ইমেজ। সো ব্যানার ইমেজটা কোনটা? সো
এই যে উপরে যে কভার ইমেজটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ব্যানার ইমেজ, ঠিক আছে। সো ওনার ব্যানার ইমেজটা খুবই সুন্দর, সুন্দর করে ডিজাইন করা। সো এই ব্যানার ইমেজটা আপনি ক্যানভা থেকে ডিজাইন করতে পারবেন। ক্যানভাতে অনেক হচ্ছে গিয়ে ভালো ভালো টেমপ্লেট আছে, সো আপনি খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন ক্যানভা থেকে। ওকে, সো এখানে অ্যাটলিস্ট আপনার কত হতে হবে, যে 2048 বাই 1152 পিক্সেলের হতে হবে আপনার এই ব্যানার ইমেজটা, এবং ম্যাক্সিমাম সেটা 6 MB হতে পারবে, ঠিক আছে। সো এবার আমরা ক্যানভাতে যাই। সো আমি যদি এখানে সার্চ করি ইউটিউব, আচ্ছা খুব সম্ভবত এটা হবে ইউটিউব চ্যানেল আর্ট নামে। যদিও এখানে পিক্সেলটা হচ্ছে একটু বেশি আছে, সমস্যা নেই, ওরা তো হচ্ছে মিনিমাম লেভেলটা বলেই দিছে, সো এর চেয়ে বেশি হলে প্রবলেম নেই। সো ইউটিউব চ্যানেল আর্টে যাব। সো এখান থেকে কিন্তু অনেক ধরনের টেমপ্লেটস আমরা দেখতে পাচ্ছি, ভালো ভালো টেমপ্লেটস আছে। সো যে কোনো একটার উপর আপনারা এখানে ডিজাইন করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে এটা নিই। সো এই জায়গাটা আমরা আমাদের চ্যানেলের নামটা প্রোভাইড করছি। আচ্ছা, প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার যে ভিজিটররা আছে সেটা কিন্তু ডিভাইড হয়ে যেতে পারে, কারণ একই নামে অনেকগুলো চ্যানেল, সো কে কোন চ্যানেলে চলে যাবে এটা তো ঠিক নেই, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে চ্যানেলের নাম রিসার্চ করার এটাও একটু দেখে নেবেন যে অলরেডি ওই নামে কোনো চ্যানেল আছে কিনা। না সেটা করবে না, কারণ আপনার তো কন্টেন্ট তো আলাদা থাকবে, আপনার কন্টেন্ট আলাদা থাকবে, সো এটার প্রবলেম নেই। কন্টেন্ট যদি কপি করেন সেই ক্ষেত্রে প্রবলেম। ঠিক আছে, সেটার নামটা জাস্ট ফন্টটা আমরা জাস্ট বড় করে দিলাম। সো জাস্ট এতটুকু ডিজাইন করলাম আপাতত, আর কিছু চেঞ্জ করলাম না। আমরা এটাকে ডাউনলোড করতেছি। সো আপলোডসে গিয়ে সো এখান থেকে দেখবেন যে উপরে যে ব্যানারটা শো করে সেটা কিন্তু পুরাটা শো করবে না, মানে সব ডিভাইস থেকে আপনি এতটুকু দেখতে পারবেন, ডেস্কটপে হচ্ছে জাস্ট এতটুকু পোর্শন দেখতে পারবেন, আর টিভিতে হচ্ছে আপনি পুরোটা দেখতে পারবেন, ঠিক আছে। এটাকে দেখি আর একটু মুভ করে উপরে নিয়ে যাই। আচ্ছা জাস্ট সেটাকেই ডান দিলাম। ওকে, এবার হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। সো ওয়াটারমার্কটা কি, যেখানে আমরা অনেক সময় দেখে থাকি যে ভিডিও চলার সময় বা ভিডিও যখন আর কি মানে প্লে হচ্ছে, লাস্টের দিকে কিন্তু চ্যানেলের লোগোটা এখানে শো করে কোনার দিকে, এটা কি খেয়াল করছি? অনেক ভিডিওতে কিন্তু চ্যানেলের লোগোটা শো করে। সো আপনি এখানে একটা ওয়াটারমার্ক চাইলে দিতে পারেন, ওয়াটারমার্ক চাইলে আপনি এখানে একটা দিয়ে দিতে পারেন, এবং এখানে আপনার চ্যানেলের লোগো থাকবে। সো এটা হচ্ছে গিয়ে আপনি কখন আপলোড করবেন, যখন হচ্ছে গিয়ে আপনার ভিডিওটা শেষের দিকে, কারণ ফুল ভিডিও জুড়ে আপনি চাইলে দিতে পারেন, বাট এটার প্রবলেমটা হবে কি অনেকে বিরক্ত হয়। আমি যদি নিজের কথা বলি, আমি খুবই বিরক্ত হই, হ্যাঁ, যে চ্যানেলের লোগোটা সারাক্ষণ এরকম দিয়ে দেওয়া আছে। সো আপনি চাইলে কি করতে পারেন, একেবারে জাস্ট ভিডিও শেষের দিকে এই ওয়াটারমার্কটা অ্যাড করতে পারেন। যদিও এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা করতে পারেন, সমস্যা নেই।
সো এখান থেকে দেখেন এই ইমেজটা কত হবে, 150 বাই 150 পিক্সেল হবে অ্যাটলিস্ট। সো আমরা আপলোডসে যাচ্ছি, আমাদের যে চ্যানেলের লোগোটা ছিল সেটাই বসাবো। আচ্ছা, সো এখানে বলছে যে কখন ডিসপ্লে করবে, ভিডিওর এন্ডে নাকি কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি এখান থেকে নিজে টাইমটা সিলেক্ট করতে পারেন যে কখন থেকে এই লোগোটা শো করবে, নাকি এন্টায়ার ভিডিওতেই শো করবে, মানে পুরো ভিডিও জুড়েই আপনার লোগোটা থাকবে। সো আমরা এন্ড অফ ভিডিও দিব, যা আছে তাই থাকবে। ওকে, এবার আমরা পরের সেকশনে চলে এসেছি। সো এই সেকশনটা কি সবাই বুঝতে পেরেছি? পারবো তো সবাই? আচ্ছা, এবার আসি বেসিক ইনফোতে। সো এখানে আপনার চ্যানেল সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেমনটা উনি করেছেন। এটা কিন্তু ওনার চ্যানেলের ডেসক্রিপশন। হ্যাঁ, সো এখান থেকে একটা ডেসক্রিপশন লিখছি। ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ চ্যানেল, ঘুরি ফিরি। ওকে, explore the world with me, enjoy the adventure। সো আমি আপাতত জাস্ট এতটুকু শর্টকাটে আমি লিখে দিচ্ছি। সো এখানে আপনারা খুব সুন্দর করে একটা ডিসক্রিপশন প্রোভাইড করবেন আপনার চ্যানেল সম্পর্কে, যে আপনার চ্যানেলটা কী নিয়ে, কী রিলেটেড চ্যানেল, বা আপনি এই চ্যানেলটা কেন ক্রিয়েট করেছিলেন। সো জাস্ট আপনি এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন প্রোভাইড করবেন। ওকে, এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো আপনি আপনার চ্যানেলের ল্যাঙ্গুয়েজ আপনি কি রাখতে চাচ্ছেন। সো যেমন নাদির অন দ্য গোয়ের চ্যানেল কিন্তু হচ্ছে কি দুইটা ভার্সনে আছে, একটা ইংলিশ আর একটা কিন্তু বাংলা। সো আপনি এখানে চাইলে এরকম কোনো ভার্সন সেট করতে পারেন, আর না হলে দরকার নেই, যদি দরকার না পড়ে তাহলে এটা না করলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, এবার চ্যানেল ইউআরএল, এটা যা আছে তাই থাকবে, এটা আমরা এখন চেঞ্জ করতে পারবো না। ওকে, এবার হচ্ছে লিঙ্কস। সো আমি এখানে কিন্তু কি করতে পারি, যেমন আমার তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, তাই না? সো সেই লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। সো এই লিঙ্কগুলো কিন্তু আবার আপনার কোথায় শো করবে, ব্যানারে কিন্তু শো করবে। যেমন ওনার যে লিঙ্কগুলো আছে, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, দেন এগুলার এগুলার লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? সো এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। আমরা এখানে দিচ্ছি এফবি, দিলাম ইউআরএল। সো ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ। সো এই ইউআরএলটা জাস্ট অ্যাড করে দিলাম। এভাবে করে আপনারা আরও ইউআরএল আপনারা অ্যাড করতে পারবেন, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের চ্যানেলে। ওকে, সো আপনার ব্যানারে কয়টা লিঙ্ক শো করবে, সো শুধু কি ফার্স্ট লিঙ্ক শো করবে, নাকি হচ্ছে কি 2টা 3টা 4টা 5টা। সো এখান থেকে আপনি যতগুলো রাখতে চান সেই নাম্বারটাই আপনি জাস্ট এখানে সিলেক্ট করলেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে এখানে কন্ট্যাক্ট ইনফো দিতে হবে। সো জাস্ট আপনাদের মেইল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ, এবার আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। সো এবার যদি আমরা আমাদের চ্যানেলটা ভিজিট করি, সো এই হচ্ছে আমাদের চ্যানেলটা। হ্যাঁ, আচ্ছা, এটার বক্সটা আমি বেশি আর কি বড় করে দিছিলাম, যে যাই হোক। সো এইখানে আপনার যে লিঙ্কটা অ্যাড করেছেন সেই লিঙ্কটা শো করছে, আপনার চ্যানেল লোগো, ঠিক আছে?
সো এবার কিন্তু আমাদের আরও বেশ কিছু এখানে সেকশন আছে, যেটা কিন্তু আমাদের এখানে আর কি দেখতে হবে জিনিসগুলো। সো চ্যানেল তো ক্রিয়েট করতে পারবো সবাই নাকি? খুবই ইজি একটা কাজ চ্যানেল ক্রিয়েট করা। এবার হচ্ছে আমাদের ভিতরের আরও কিছু সেকশন আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে। ওকে, সো ইয়োর চ্যানেল। সো বেসিক্যালি আমরা যেখান থেকে ভিডিও আপলোড করে থাকি, ইউটিউব স্টুডিও নামে একটা সেকশন আছে। এই ইউটিউব স্টুডিও থেকে আমরা বেসিক্যালি আমাদের এই যে ড্যাশবোর্ড থেকে সাধারণত করি না, এখানে আমরা আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের এখান থেকে আমরা ভিডিও আপলোড করি সবসময়। কারণ সরাসরি যদি আপনি হোম পেজ থেকে ভিডিও আপলোড করেন সেটা কিন্তু প্রবলেম করে, সেটা আপনি ভালো করে অপটিমাইজ করতে পারবেন না। সো আমরা যেটা করি, কন্টেন্টে এসে দেন আমরা এখান থেকে ভিডিও আপলোড করি। ওকে, সো এই সেকশনগুলো আমরা আগে বুঝে আসি। ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে এখানে আপনার ভিডিও আপলোড করলে ভিডিওগুলো থাকবে। দেন আপনার এখানে চ্যানেল অ্যানালিটিক্স আছে, অর্থাৎ আপনার এখানে কত ভিউ হলো, কত আপনার ওয়াচ আওয়ার হলো, এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে একটা সামারি পাবেন। তারপরে লাস্ট 48 আওয়ার্স আপনার কত ভিউ হলো, কোন ভিডিওটা বেশি ভিউ হলো, সো এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। সো আমি যদি এখান থেকে চ্যানেল অ্যানালিটিক্সে আসি, সো চ্যানেল অ্যানালিটিক্সে গেলে আপনি এখান থেকে ডিটেইলস দেখতে পারবেন যে আপনার কত ভিউ হচ্ছে, কত ওয়াচ টাইম হচ্ছে, কত সাবস্ক্রাইবার হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ইভেন আপনি এখান থেকে রিয়েল টাইম ডেটা দেখতে পারবেন যে এই মুহূর্তে কারা কারা সাবস্ক্রাইব করছে এবং কতজন সাবস্ক্রাইব করছে, সেটা কিন্তু আপনি এখান থেকে একটা ডেটা দেখতে পারবেন। কন্টেন্টে তো হচ্ছে আপনি এখানে ভিডিও আপলোড করবেন। দেন ভিজিবিলিটি হচ্ছে যে আপনার ভিডিওটা পাবলিক করা ছিল নাকি প্রাইভেট করা ছিল এটা। দেন হচ্ছে রেস্ট্রিকশন, যে এই ভিডিওর উপর যদি কোনো প্রকার রেস্ট্রিকশন থাকে তাহলে এই জিনিসটা এখানে শো করবে। ওকে, দেন কোন ডেট, এরপরে কত ভিউ হলো, কত কমেন্ট আসলো, কত লাইক আসলো। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আর আপনি যখন লাইভ করবেন, লাইভেও কিন্তু সেম, ঠিক আছে। জি, কে কিছু বলছেন? আচ্ছা, সো প্লেলিস্ট। সো যখন আপনি কোনো প্লেলিস্ট আপনি এখানে অ্যাড করবেন, এই প্লেলিস্টের সেকশন আপনি দেখতে পারবেন। সো আপনার এই প্লেলিস্টে সেম যে আপনার প্লেলিস্টটার পাবলিক করা ছিল নাকি প্রাইভেট করা ছিল এবং কতদিন আগে আপডেট করা হয়েছে, মানে আপনি প্লেলিস্টে কবে নতুন ভিডিও আপনি অ্যাড করেছিলেন, ঠিক আছে, এবং হচ্ছে কতগুলো ভিডিও আপনি এই প্লেলিস্টে রেখেছেন, এই জিনিসটা আপনি দেখতে পারবেন। ওকে, কমেন্টস সেকশনে। সো কমেন্টসে হচ্ছে আপনার যে কমেন্টগুলো এখানে অলরেডি আপনি পাবলিশ করেছেন, হ্যাঁ, যারা যারা কমেন্ট করেছে সো তাদের কমেন্টগুলো এখানে শো করবে। আর কিছু যদি কমেন্ট থাকে যে আপনি রিভিউতে নিয়েছিলেন, রিভিউতে যাদের কমেন্ট ছিল, সো এই জিনিসটা এই সেকশনে আসলে পাবেন। দেন সাবটাইটেল। সো সাবটাইটেল সেকশনে হচ্ছে আমরা কিন্তু এখানে কি করতে পারি, সাবটাইটেল কিন্তু অ্যাড করতে পারি আমরা আমাদের ভিডিওতে। সো কোন সাবটাইটেলগুলো অ্যাড করেছেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাড করেছিলেন, হ্যাঁ, সো এইগুলো জাস্ট ডিটেলস দেখতে পাবেন। এগুলো যখন আমরা একটা ভিডিও যখন আপলোড করব, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, সো এই জিনিসগুলো ডিটেলস আমরা তখন দেখতে পারবো। হ্যাঁ, কপিরাইট। সো যদি এরকম থাকে যে কোনো কারণে আপনার কন্টেন্টটা কপি হয়ে গেছে, হ্যাঁ, অন্য কোনো চ্যানেলের সাথে সেটা কপি হয়ে গেছে বা কপিরাইট ইস্যু ধরছে ইউটিউব বা স্ট্রাইক দিয়েছে, সো তখন কিন্তু আপনার এই জায়গায় শো করবে এবং এখান থেকে আপনি কি করতে পারেন, মানে আপনার এই কপিরাইটটা রিমুভ করার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন, ঠিক আছে। সো এই জায়গাটা থেকে আপনাকে রিমুভাল রিকোয়েস্টে এসে কোন ভিডিওতে আপনার এটার প্রবলেম ছিল, সো এই জিনিসগুলো জাস্ট ইনফরমেশন ফিল আপ করে দেন আপনাকে এখানে কপিরাইট রিমুভাল করার জন্য এখানে রিকোয়েস্ট দিতে হবে। আচ্ছা, মনিটাইজেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমাদের তো সবারই একটা উদ্দেশ্য থাকে যে ইউটিউব থেকে আমরা ইনকাম করব। সো এই ইনকাম করার জন্য অবশ্যই কি করতে হবে, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে হবে, আপনার চ্যানেলটা এখানে মনিটাইজ করতে হবে। সো মনিটাইজ করতে গেলে বেশ কিছু শর্ত আপনাকে এখানে ফুলফিল করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটাইজেশন করতে হলে আমাদেরকে এখানে 4টা শর্ত ফুলফিল করতে হবে। সো প্রথমটা হচ্ছে আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে, হ্যাঁ, আপনার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার লাগবে।
দেন আপনার হচ্ছে মিনিমাম 4000 ওয়াচ টাইম লাগবে। মিনিমাম কত লাগবে? 4000 ওয়াচ টাইম লাগবে। দেন আপনার এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ থাকতে হবে, যেটা অলরেডি অ্যাক্টিভ আছে, এবং কোনো প্রকার স্ট্রাইক খাওয়া যাবে না, কোনো প্রকার যেন আপনার স্ট্রাইক না থাকে। সো এই 4টা শর্ত যদি আপনি ফুলফিল করেন তাহলেই আপনি মনিটাইজের জন্য কি করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে এই অপশনে চলে যাও নোটিফাই মি ওয়েন আই এম এলিজিবল। সো এখানে গেলে আপনি তখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার চ্যানেলটা, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো কাস্টমাইজেশন সেকশনটা আমরা আগেই দেখেছি। আচ্ছা, অডিও লাইব্রেরি। আচ্ছা, সো ইউটিউবের আমরা যে ভিডিওগুলো দেখি ম্যাক্সিমামের কি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এবং বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ইদানিং কিন্তু একটা প্রবলেম ফেস করি যে কোনো গান ইউজ করতে গেলে, মানে কারোর কোনো গান ইউজ করতে গেলে কিন্তু অনেক সময় কপিরাইট ধরে। এটা ফেসবুক থেকেও ধরে, ইউটিউব থেকেও কিন্তু ধরে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক পাবেন। যদিও আপনাকে এখানে একটু দেখে নিতে হবে যে লাইসেন্স টাইপে গিয়ে যে কোনো প্রকার এখানে ওরা কপিরাইট বা এরকম কিছু চাইছে কিনা। হ্যাঁ, এটা সব ম্যাক্সিমামই কপিরাইট ফ্রি, বাট কিছু কিছু একটা দুটো ভিডিও দেখবেন যে ওদের অ্যাট্রিবিউশন হচ্ছে গিয়ে, যেমন নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড, মানে আপনার এখানে কোনো ক্রেডিট না দিলেও চলবে, কোনো ক্রেডিট না দিলেও চলবে। সো কিছু ভিডিওতে দেখবেন যে এখানে বলবে যে অ্যাট্রিবিউশনটা দরকার। সো তার মানে ওদেরকে কিন্তু মেনশন করে দিতে হবে যে আপনি কোনখান থেকে মিউজিকটা নিয়েছেন, এই কপিরাইটটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম এখান থেকে আপনি ফ্রি মিউজিক পাবেন, সো সমস্যা নেই। আর যদি আপনি অন্য কোনো গান আপনি যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গানটা আপনি কোথা থেকে নিয়েছেন সেই লিঙ্কটা আপনাকে দিতে হবে, এটা মাস্ট দিতেই হবে। সো এখানে মিউজিক, সাউন্ড ইফেক্ট, এগুলো অনেক কিছু আপনি এখান থেকে অপশন পেয়ে যাবেন। আচ্ছা, এবার সেটিংসে আসি। ওকে, সো চ্যানেলে এসে আমাদের এখানে কোন কান্ট্রি, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করলাম। দেন আপনি আপনার চ্যানেলের জন্য আলাদা করে কিওয়ার্ড সেট করতে পারেন, যাতে করে কেউ এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা যেন সামনে আসে। সো কিছু কিওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন, এটা কিন্তু আমাদের চ্যানেলের জন্য, ঠিক আছে? চ্যানেলের জন্য। সো আমি এখানে লিখলাম ট্রাভেল, দেন ঘুরি ফিরি, আমাদের চ্যানেলের নামে অবশ্যই একটা রাখবো, ঘুরি ফিরি ট্রাভেল ব্লগ, প্রো ট্রাভেলার। সো কয়েকটা জাস্ট কিওয়ার্ড অ্যাড করে রাখলাম। এখানে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। সো এখানে মোটামুটি বলতে পারেন যে আপনি 15টা থেকে 20টা কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সরি, আরও অপশন আছে অ্যাডভান্স সেটিং। সো অ্যাডভান্স সেটিংয়ে এসে যে আপনার এখানে অডিয়েন্সরা কারা হবে, আপনার এই চ্যানেলের অডিয়েন্স অ্যাকচুয়ালি কারা হবে। সো এই জিনিসটা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে আপনার এই চ্যানেলটাকে কিডসদের জন্য ডেডিকেট করা কিনা। না, কিন্তু আমরা তো এখানে বাচ্চাদের কোনো ভিডিও বা এই টাইপের কিছু কিন্তু দিচ্ছি না। সো অবশ্যই এখানে এখানে আমরা যেটা 3টা অপশন দেখতে পাচ্ছি, যে যদি মেড ফর কিডস হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো, আর আরেকটা আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তো আমরা এই অপশনটাই সিলেক্ট করব, কারণ আপনি যদি সরাসরি এই দুইটার যে কোনো একটা সেট করে রাখেন, প্রবলেম হবে কি যে কোনো কারণে যদি ভিডিওর কন্টেন্টটা এটার সাথে না যায় তাহলে কিন্তু একটা প্রবলেম ফেস করবে। সো সবচেয়ে ভালো হয় যে আমরা প্রতিটা ভিডিও যখন আপলোড করতে যাব, এটা আমরা দেখব নেক্সট ক্লাসে, প্রতিটা ভিডিও আপলোড করতে যাওয়ার আগে আমরা এই সব সেটিং আমরা ঠিক করে নিই, যে ভিডিওটা কারা দেখবে, ভিডিওটা পাবলিক থাকবে কিনা, ভিডিওটার ডেসক্রিপশন, কিওয়ার্ড কী হবে, সব কিছু আলাদাভাবে আমরা সেট করি। সো অবশ্যই কী করবো, এটা আমরা প্রতি ভিডিওতে গিয়ে আমরা রিভিউ করব। আচ্ছা, দেন এখানে আপনি আপনার যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, অটোমেটিক ক্যাপশন। সো আমরা কিন্তু অনেক সময় দেখি যে কোনো ভিডিও আমরা কিন্তু মানে প্লে করছি না, মানে জাস্ট হোম পেজে কিন্তু এখন ভিডিও সরাসরি কিন্তু প্লে হয়ে যায়, সাউন্ড শুনি না, সাউন্ডও এখন শোনা যায়, এখন একটা নতুন আপডেট আসছে। সো তখন কিন্তু অটোমেটিক কি ক্যাপশন উঠে আসে না, এবং অনেক সময় কিন্তু দেখা যায় যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইপের ক্যাপশন উঠে আসতেছে, মানে উল্টাপাল্টা ইংরেজি ওয়ার্ড,
এরকম কিন্তু আসে, মানে মিনিং নাই, ভুলভাল বানান এরকম থাকে। সো সেই ক্ষেত্রে যদি অটোমেটিক ক্যাপশন দিয়ে রাখেন তাহলে আপনারা এই অপশনটা সিলেক্ট করতে পারেন, ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো হচ্ছে গিয়ে ভুলে ভরা এরকম বানান ভুল বা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা ওয়ার্ড, সো এই ধরনের জিনিস যেন শো না করে, সো এটাকে আমরা টিকমার্ক দিয়ে রাখতে পারি। আচ্ছা, সাবস্ক্রাইবার কাউন্ট, সো আমার চ্যানেলে কতজন সাবস্ক্রাইব করছে এটা শো করবে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই শো করবে, শো করালেই ভালো। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। সো এই জিনিসটা কি, যেমন আপনি এটা ঠিক করতে পারবেন যে আপনার চ্যানেলে কোন ধরনের অ্যাড শো করবে। যেমন আমরা যখন কোনো ভিডিও প্লে করি তখন কি অ্যাড শো করে না, এই যে একটা অ্যাড শো করতেছে, ঠিক আছে? সো আপনি চাচ্ছেন না যে আপনার চ্যানেলে এই ধরনের কোনো অ্যাড শো করুক, হ্যাঁ, এই ধরনের কোনো একটা অ্যাড শো করুক। সো আপনি কি করতে পারেন যে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, অর্থাৎ হচ্ছে কি এখানে মানে এক্ষেত্রে কি হবে যে ইফ ইউ সিলেক্ট দিস অপশন পার্সোনালাইজড অ্যাডস উইল নট বি শোন অন ভিডিওস অন ইয়োর চ্যানেল, ঠিক আছে? সো যেগুলো হচ্ছে কি আপনার মার্কেটিং বেসড হিসেবে আছে বা এই ধরনের কোনো যদি এরকম অ্যাড থাকে যে তার এটার উদ্দেশ্য হলো তার বিজনেসের গ্রো করানো বা তার নিজস্ব পছন্দের কোনো আর কি একটা অ্যাড সে রেডি করছে, এই টাইপের ভিডিও যদি আপনি শো করাতে না চান বা অ্যাড শো করাতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি অপশনটা সেট করতে পারেন। এবং ওরা এই জিনিসটা হচ্ছে কি রিকমেন্ডও করে, ওরা এই জিনিসটা রিকমেন্ডও করে যে আপনি আপনার চ্যানেলে ওই ধরনের অ্যাডগুলো আপনি কি করতে পারেন, প্রিভেন্ট করতে পারেন যেন আপনার চ্যানেলে ওই ধরনের ভিডিও না আসে। ওকে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, আচ্ছা এটা আমরা পরে আসতেছি। যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান কোনোটা, সো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, ফিচার এলিজিবিলিটি, ওকে। সো আমরা এখন যে অপশনে আছি স্ট্যান্ডার্ড ফিচারে আছি। সো স্ট্যান্ডার্ড ফিচারে আমরা কি করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবো, কোলাবোরেটর অ্যাড করতে পারবো, মানে কেউ যেন আমার প্লেলিস্টে কি করতে পারে, ভিডিওগুলো যেন তারাও অ্যাড করতে পারে, হ্যাঁ। দেন অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট, অর্থাৎ হচ্ছে অলরেডি যে প্লেলিস্টগুলো আছে সেখানে আমি নতুন ভিডিও অ্যাড করতে পারবো। সো স্ট্যান্ডার্ড ফিচারে আমরা কি করতে পারবো, এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। সো এটা কখন পারবো, যখন আমাদের চ্যানেলটা কি থাকবে, কোনো প্রকার অ্যাক্টিভ রেস্ট্রিকশন থাকবে না। সো এটা শর্ত হচ্ছে আমার চ্যানেলে যদি কোনো অ্যাক্টিভ যদি কোনো স্ট্রাইক না থাকে সেই ক্ষেত্রে এই কাজগুলো আমরা করতে পারবো। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিচার। সো এখানে আমরা ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিটের বেশি লম্বা ভিডিও আমরা এখানে আপলোড করতে পারবো। দেন এখানে কাস্টম থাম্বনেল রেডি করতে পারবো, লাইভ করতে পারবো এবং কন্টেন্ট আইডি ক্লেম। আচ্ছা, সো এখানে কন্টেন্ট আইডি হচ্ছে আপনার এই যে যে চ্যানেলটা আছে, আমাদের চ্যানেলের ইউআরএল কিন্তু অপটিমাইজ করা না, কারণ আমরা এখনো ওই ফিচারে আমরা আসিনি। সো আমি যদি নাদির অন দ্য গোয়ের যদি আসি চ্যানেলটা, সো তারটা দেখেন, তারটা এটা কিন্তু নিজের নামে আছে, ঠিক আছে? অপশন কোথায় গেছে, হারাই ফেললাম। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। সো ইন্টারমিডিয়েট ফিচারে যখন আমরা এটাকে অ্যাক্টিভেট করবো তখন কি করতে পারবো, আমরা আমাদের হচ্ছে গিয়ে কন্টেন্ট আইডিটা, মানে আমরা আমাদের আইডিটা অপটিমাইজ করতে পারবো। সো এখানে রিকোয়ারমেন্ট কি কি, যে অবশ্যই আমার হচ্ছে কি যে ডিফল্ট ফিচার মানে স্ট্যান্ডার্ড ফিচার আছে সেটা অ্যাক্টিভেট থাকতে হবে এবং আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। সো ফোন নাম্বার দিয়ে জাস্ট অ্যাড করে এখানে একটা কোড দিবে, কোড দিয়ে আপনি এখানে ইজিলি অ্যাড করতে পারবেন, হ্যাঁ। সো আমি আপাতত এটা দেখালাম না। দেন অ্যাডভান্স ফিচার।
সো অ্যাডভান্স ফিচারে আপনি কি করতে পারবেন, এখানে কিন্তু আপনি আপনার চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, যেমন এখানে আপনি হচ্ছে কি বেশি বেশি লাইভ স্ট্রিমিং করতে পারবেন, বেশি ভিডিও আপলোড করতে পারবেন এবং হচ্ছে কি শর্টস ক্রিয়েট করতে পারবেন। সো আমরা কিন্তু ইউটিউব শর্টসগুলো কোনগুলো, যে বিভিন্ন ভিডিও থেকে কাট নিয়ে নিয়ে কিন্তু একটা ভিডিও রেডি করে, মানে বিভিন্ন ভিডিও থেকে কিছু পোর্শন কেটে কেটে কিন্তু একটা শর্ট ভিডিও রেডি করে, খেয়াল করছি। এখন কিন্তু এটা খুব চলে। সো আপনি কিন্তু এই জিনিসটা আপনি করতে পারবেন যদি অ্যাডভান্স ফিচারে আসেন। দেন লাইভ স্ট্রিমিং আপনি এমবেডও করতে পারবেন এবং এই জায়গাটা আপনি কি করতে পারবেন, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার কি থাকতে হবে, যে অবশ্যই ইন্টারমিডিয়েট ফিচার এটা অ্যাক্টিভেট হতে হবে, ভিডিও ভেরিফিকেশন, দেন আপনার ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার যে চ্যানেল আইডিটা আছে, যে চ্যানেল আইডি না, এখানে হলো বেসিক্যালি আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলার আইডি আপনাকে দিতে হবে। দেন চ্যানেল হিস্ট্রি। সো চ্যানেল হিস্ট্রি হচ্ছে কি আপনার চ্যানেলের কোনো প্রকার ভালো বা খারাপ হিস্ট্রি যা আছে। সো এই জিনিসগুলো যদি সবই ঠিকঠাক থাকে দেন আপনি এটার জন্য এলিজিবল হবেন, ঠিক আছে। সো আমাদের ইন্টারমিডিয়েট ফিচারও কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, ইনেবল করা হয়ে গেল। আচ্ছা, সো এই সেকশনটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, আপলোড ডিফল্টস। আচ্ছা, সো এখানে আমরা এখন কোনো কাজই করব না। সো এই কাজগুলো আমরা কখন করব, যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আমরা প্রতিটা ভিডিওর জন্য আলাদা টাইটেল ডেসক্রিপশন প্রোভাইড করব। কেন, কারণ কি আপনি যদি এখনই এখানে কোনো একটা টাইটেল দিয়ে রাখেন, প্রতিটা ভিডিওতেই ডিফল্টভাবে এই টাইটেলগুলো শো করবে, যেটা কিন্তু আমরা চাই না। কারণ আমার এক একটা ভিডিওর কন্টেন্ট আলাদা হবে, আমার টাইটেলও আলাদা হবে, সব কিছুই আলাদা হবে। সো এই সেকশনটা আমরা এখন কোনো কাজ করব না। সো এই জিনিসটা বুঝি যে আমাদের ভিজিবিলিটি। সো পাবলিক তো আমরা সবাই জানি যে কেউই দেখতে পারবে। প্রাইভেট আর আনলিস্টেড এই জিনিসটা কি? সো প্রাইভেট ভিডিও হচ্ছে যে আপনি একটা ভিডিও আপলোড করবেন, সো সেটা শুধুমাত্র আপনি যার সাথে লিঙ্কটা শেয়ার করতেছেন সেই শুধু দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। যেমন আমরা অনেক সময় মেইল যখন করি, তো ড্রাইভের লিঙ্কটা আমি শুধুমাত্র যার সাথে শেয়ার করতেছি সেই দেখতে পাচ্ছে, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। সো এটা হলো প্রাইভেট সেকশনে থাকবে। আর আনলিস্টেড কি হবে? আনলিস্টেডে হচ্ছে আপনি এখানে যার সাথে শেয়ার করছেন সেও দেখতে পাচ্ছে, আবার সে যদি অন্য কারোর সাথে শেয়ার করে তাও দেখতে পারবে। যেমন আমাদের ক্লাস ভিডিওর কথা যদি বলি, তো ক্লাস ভিডিও লিঙ্ক তো কি আপনারাও কি সবাই শেয়ার করছেন না? সো আপনারা যখন অন্য কারোর সাথে শেয়ার করেন তারাও কি ক্লাস ভিডিওটা দেখতে পারে বা ডাউনলোড করতে পারে। সো এটা হলো আনলিস্টেড থাকে। হ্যাঁ, তো আনলিস্টেডে হচ্ছে গিয়ে যদি সে কোনোভাবে আপনার চ্যানেল আইডি জানে বা ইউআরএলটা জানে, তাহলেই একমাত্র সে সরাসরি আপনার ভিডিওটা দেখতে পারবে, আদারওয়াইজ কিন্তু উপায় নেই। আর আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি যখন লিঙ্কটা শেয়ার করছেন, সে যদি অন্য কারোর সাথে লিঙ্ক শেয়ার করে তাহলে অন্যরাও দেখতে পারবে। আর প্রাইভেটে হচ্ছে সে আপনি যার সাথে শেয়ার করলেন সে যদি অন্য কারোর সাথে শেয়ার করে সে কিন্তু দেখতে পারবে না, মানে থার্ড পার্সন যে আছে সে দেখতে পারবে না ভিডিওটা। এটা হলো পার্থক্য, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, দেন ট্যাগ, অর্থাৎ আপনি এখানে কিছু জাস্ট এখানে ট্যাগ অ্যাড করতে পারেন, এটা আমরা এখনই করব না। সো অ্যাডভান্স সেটিং। আচ্ছা, অটোমেটিক চ্যাপ্টার্স হচ্ছে আমরা অনেক সময় আমাদের ভিডিওতে দেখে থাকি যে যেমন 15 সেকেন্ড পর্যন্ত কোন চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, দেন পরের 15 সেকেন্ড কোন চ্যাপ্টার নিয়ে কথা হচ্ছে, এরকম কিন্তু থাকে। এটা ওর চ্যানেলের ভিডিওতেও এই জিনিসটা আছে। এই যে সো ওর কিন্তু চ্যাপ্টার ভাগ করে দেওয়া। হ্যাঁ, এই যে প্রথম যে সেকশনটা আছে সেটা সিটি অফ দ্য ডেট। আমি যদি এই যে পরের সেকশনটায় যদি যাই, এই যে এটা হচ্ছে গিয়ে অন্য একটা চ্যাপ্টার নিয়ে। সো এরকম কিন্তু টাইম ডিভাইড করা আছে। সো আপনি যদি এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কি হবে, যে এটা ইউটিউব নিজেই এই কাজটা করে দিবে। সো জাস্ট আপনাকে কি করতে হবে, ডেসক্রিপশনে আপনাকে জাস্ট টাইমটা মেনশন করতে হবে। এটা আমরা নেক্সট ক্লাসেই দেখব। সো বাকিটা ইউটিউব নিজেই করে দিবে। আচ্ছা, এবার হচ্ছে লাইসেন্স। সো আপনি যে ভিডিওটা করতেছেন এটা কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স নাকি ক্রিয়েটিভ কমন? স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা কি, যে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতেছেন বা যে ছবিগুলো ইউজ করতেছেন
ছবির কথা বাদ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি। সো আপনি যদি এটা নিজে ক্রিয়েট না করেন, মানে আপনি ইউটিউব থেকে ইউজ করছেন, হ্যাঁ, আপনি হচ্ছে কি ইউটিউবে ফ্রি মিউজিক আপনি এখান থেকে ইউজ করছেন, সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রাখতে পারবেন। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে আপনি এটা রাখতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন হয়, অর্থাৎ আপনি যদি অন্য কারো ভিডিও যদি আপনি ইউজ করেন, আচ্ছা সরি, এটা অন্য কারো ভিডিও না, এটা যদি আপনি নিজের যদি পার্সোনালি ভাবে যদি আপনি কোনো ভিডিও সরি মিউজিক যদি ক্রিয়েট করেন, যে আপনি নিজস্ব একটা মিউজিক আপনি ক্রিয়েট করেছেন, সেটাই আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনার লাইসেন্সটা কি হবে, ক্রিয়েটিভ কমনে পড়বে। ঠিক আছে, দেন ক্যাটাগরি। সো এখানে আপনার ক্যাটাগরি, আপনার ভিডিওটা যে ক্যাটাগরির মধ্যে পড়বে জাস্ট সেই ক্যাটাগরিটা এখানে সেট করে দিতে হবে। আচ্ছা, দেন ল্যাঙ্গুয়েজ। সো আমাদের যে ল্যাঙ্গুয়েজে বা আমি যে ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে আমি ক্রিয়েট করছি বা যে ল্যাঙ্গুয়েজের ভিডিও, সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আরেকটা আছে ক্যাপশন সার্টিফিকেশন। সো এই জিনিসটা হচ্ছে কি অপ্রয়োজনীয়, এখানে হলো কি ইউএস টেলিভিশনে কোনোভাবে এয়ার করা হয়েছে কিনা হাবিজাবি অনেক কিছু আছে, সো এটা দেখার দরকার নাই, আমরা এটাকে নান দিয়ে দিব অলওয়েজ। হ্যাঁ, ক্যাপশন সার্টিফিকেশন অলওয়েজই আমরা এটাকে নান দিব। আচ্ছা, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমরা যে টাইটেলটা বা ডেসক্রিপশনটা দিচ্ছি সেটাকে আমি বাংলায় রাখতেছি না ইংলিশে রাখতেছি, সো সেটা আমি এখানে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে কমেন্টস। সো কমেন্টসে এখানে অ্যালাউ অল কমেন্টসে যদি ক্লিক করে রাখেন তাহলে কি হবে, যে যখনই কমেন্ট করতেছে কমেন্ট সাথে সাথেই আপলোড হয়ে যাবে। আচ্ছা, দেন সেকেন্ড অপশনে আছে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, অর্থাৎ ইউটিউবের কাছে যদি মনে হয় যে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ছিল, তাহলে সেক্ষেত্রে সেই কমেন্টগুলো হোল্ডে থাকবে, অর্থাৎ রিভিউতে থাকবে। হ্যাঁ, সো এটার যে ইনক্রিজ স্ট্রিক্টনেস, এটা নতুন আসছে, এটা এখন এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে আর কি, তো আপনি চাইলে এখান থেকে আরও একটু স্ট্রিক্টনেস আপনি বাড়ায় দিতে পারেন। হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, অর্থাৎ কোনো কমেন্টই এখানে পাবলিশ হবে না, সবগুলো কমেন্টই রিভিউতে থাকবে, আপনি রিভিউ করার পর যেগুলো আপনি পাবলিশ করবেন সেগুলোই শুধুমাত্র শো করবে। ডিসেবল কমেন্ট হচ্ছে কেউ আপনার ভিডিওতে কোনো কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, সো আমার মনে হয় সেকেন্ড অপশনই বেস্ট, যে কমেন্টটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটাই কি থাকবে, হোল্ডে থাকবে তখন। আচ্ছা, দেন লাস্ট আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ আমার ভিডিওটা কতজন লাইক করছে এটা শো করবে কিনা, এটা অবশ্যই শো করবে। দেন পারমিশন, অর্থাৎ আপনি যদি আপনার চ্যানেলের কাউকে ইনভাইটেশন দিতে চান, মানে কাউকে যদি পারমিশন দিতে চান, সো আপনি তাকে এখান থেকে ইনভাইটে যাবেন, তার মেইল অ্যাড্রেসটা প্রোভাইড করবেন এবং তাকে হচ্ছে অ্যাক্সেস দিবেন। সো ম্যানেজার কিন্তু হচ্ছে কি সে সব কিছুই করতে পারবে, হ্যাঁ, সে সব দেখতে পারবে, সে হচ্ছে কি এই যে পারমিশন ম্যানেজ করতে পারবে, লাইভে যেতে পারবে, কন্টেন্ট ডিলিট করতে পারবে, মানে সে সব কিছুই করতে পারবে, অ্যাডমিন অ্যাক্সেসের মতো এটা। আর এডিটর হচ্ছে, এডিটর শুধুমাত্র সে এই পারমিশন ম্যানেজ করা বা কন্টেন্ট ডিলিট করা এই দুইটা কাজ বাদে বাকি সব কাজই সে করতে পারবে। আর এডিটর লিমিটেড হচ্ছে যে এটা আরও লিমিটেড থাকবে, মানে সেমই থাকবে বাট তার অ্যাক্সেসটা আরও লিমিটেড থাকবে। হ্যাঁ, এবং এখান থেকে তার কত আর কি রেভিনিউ জেনারেট হচ্ছে এই জিনিসটা সে দেখতে পারবে না, আর ভিউয়ার জাস্ট এখানে দেখতে পারবে। ঠিক আছে, সো কাউকে যদি কোনো অ্যাক্সেস দিতে হয় আপনি তাকে এডিটর অ্যাক্সেসই প্রোভাইড করবেন। আচ্ছা, ওকে, এবার আসি কমিউনিটিতে। সো আপনি এখানে কিন্তু চাইলে কি করতে পারেন, যে আপনার চ্যানেলের জন্য এরকম মডারেটর অ্যাড করতে পারেন। হ্যাঁ, সো মডারেটর এখানে কারা হবে, মডারেটর এখানে হবে যে আপনার যারা আর কি ইউজার থাকতে পারে বা আপনার পরিচিত ফ্রেন্ড থাকতে পারে, তাই না, সো সে কিনা অবশ্যই কী হবে, বিশ্বস্ত হবে। সো এই মডারেটর কি করতে পারবে, যে এরা আপনার কমেন্ট রিমুভ করতে পারবে। হ্যাঁ, যে কমেন্টগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সো সেগুলো কিন্তু তারা রিমুভ করতে পারবে। সো এই ক্ষেত্রে আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেলের বা কেউ যদি থাকে যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, সো আপনি তাকে এখানে মডারেটর হিসেবে অ্যাড করতে পারেন। সো তার যদি ইউটিউব চ্যানেল থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে, তার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা জাস্ট বসায় দিবেন। অ্যাপ্রুভ ইউজার, সো অ্যাপ্রুভ ইউজার হচ্ছে এরা আপনার পরিচিত হয়তো হবে না, মানে আপনার ফ্রেন্ডসদের মধ্যে হবে না,
বাট আপনার নিজস্ব ফলোয়ার তো আছে, তাই না? যে আপনাকে বেশ কিছু মানুষ থাকবে যে আপনাকে একদম অন্ধের মতো ফলো করবে বা আপনার বেশ বড় ফ্যান ফলোয়ার। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাদের মধ্যে কাউকে এই অ্যাক্সেসটা দিতে পারেন। সো তারাও কি করতে পারবে, যে কমেন্টস, যারা মানে যে কমেন্টগুলো এখানে আসতেছে, যে কোনো যদি এরকম স্প্যামিং টাইপের বা কি বলে সাসপিশিয়াস টাইপের যদি কোনো লিঙ্ক থাকে, সো সেই ধরনের কমেন্ট কিন্তু তারা রিমুভ করতে পারবে। ঠিক আছে, সো এরকম কোনো ইউজারকে আপনি এখানে অ্যাড করতে পারেন। সো অবশ্যই সেই ইউজারের কি থাকতে হবে, তার চ্যানেল ইউআরএলটা থাকতে হবে, মানে তার নিজস্ব চ্যানেল থাকতে হবে। আচ্ছা, হিডেন ইউজার। সো হিডেন ইউজার হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে প্রতিটা ভিডিও বা ছবিতে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে আসতেছে কোনো কারণ ছাড়াই। আপনি তাকে কিছু বলেননি, আপনি তাকে চিনেন না, জানেন না, সেও আপনাকে চিনে না, জানে না, বাট স্টিল সে উল্টাপাল্টা কমেন্ট করে আসবে, এরকম লোক থাকবে। সো আপনি কি করতে পারেন, ওই ব্যক্তির ওই চ্যানেলের ইউআরএলটা এখানে বসাই দিন। সো সে এরপর থেকে কী করতে পারবে না, তার যদি সে কমেন্টও করে, সে কমেন্টটা কখনোই শো করবে না, মানে তার কমেন্টটা কখনো পাবলিশ হবে না। আচ্ছা, ব্লকড ওয়ার্ড। সো এই জায়গাটায় আপনি এটা মেনশন করতে পারেন যে কোন ধরনের, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে কেউ যদি কমেন্ট করে তাহলে সেক্ষেত্রে তার কমেন্টটা শো করবে না। সো এরকম কিছু ওয়ার্ড আপনি এখানে সেট করে রাখতে পারেন যে এই ধরনের ওয়ার্ড যেন কেউ না লিখে আপনার চ্যানেলে। আচ্ছা, এবার হচ্ছে ব্লক লিঙ্ক। সো অনেক সময় কিন্তু আমরা দেখে থাকি যে কমেন্টের থ্রুতে বা বিভিন্নভাবে কিন্তু অনেক ধরনের লিঙ্ক শেয়ার করে। তো ওই লিঙ্কে ঢুকলে কিন্তু আপনার পুরো ডিভাইস বা আপনার যা যা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এই ধরনের লিঙ্কগুলো আমরা কি করব, যে যেগুলো সাসপিশিয়াস মনে হবে সেই লিঙ্কগুলো আমরা এখান থেকে ব্লক করে রাখবো। তো এটা আমরা অবশ্যই সিলেক্ট করে রাখবো যে এই ধরনের লিঙ্কগুলো কী হয়ে যাবে, সেটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, অ্যাগ্রিমেন্টে আর কিছু নেই। সো এই ছিল হচ্ছে গিয়ে টোটাল আর কি ইউটিউব চ্যানেল এবং চ্যানেল কাস্টমাইজেশন। সো কারো কোথাও কোয়েশ্চেন আছে কিনা? ভিডিও দেখতে হবে, কিছু বোঝেন নাই? আচ্ছা, সো ভিডিওর ক্ষেত্রে বলে রাখি যে আপনার এখানে মানে ওয়াচ টাইমটা বা ভিউটা কীভাবে কাউন্ট হয়। হ্যাঁ, তো এখানে ভিডিও বেসিক্যালি হচ্ছে আপনার ধরেন 1 মিনিটের একটা ভিডিও, 1 মিনিটের একটা ভিডিও। সো 1 মিনিটের একটা ভিডিওতে বা এটা যত হোক, হ্যাঁ, মানে 1 মিনিটের উপরের ভিডিও। সো এই ধরনের ভিডিওগুলোতে আপনাকে মিনিমাম 15 সেকেন্ড আপনার ভিডিওটা ভিউ থাকতে হবে। 15 সেকেন্ডের কম যদি হয় তাহলে কিন্তু সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে না সেই ক্ষেত্রে। আর যেগুলো হচ্ছে কি আপনার 30 সেকেন্ডের ভিডিও থাকে, মানে ম্যাক্সিমাম 30 সেকেন্ড, এরপরে এর চেয়ে কম হয়, তো সেইটার পুরোটাই 30 সেকেন্ডই দেখতে হবে। সো এর কম হলে সেগুলো কিন্তু ভিউ কাউন্ট হবে না। ঠিক আছে, দেন হচ্ছে আপনি একই মেইল থেকে আপনি বারবার ভিডিওটা আপনি দেখতেছেন। সো সেটা কিন্তু এমন না যে আপনি যতবার ভিডিও দেখবেন সেটা ভিউ হিসেবে কাউন্ট হবে ততবার, এরকমটা কিন্তু না, কারণ আপনার এখানে আইডিটা কিন্তু একটাই। সো এটা একবারই কাউন্ট হবে। যদি এরকম হয় যে আপনি ডিফারেন্ট মেইল ইউজ করতেছেন, ডিফারেন্ট মেইল থেকে ভিডিওটা দেখছেন, তখন সেটা এক একটা আলাদা ভিউ হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, ইভেন যদি আপনি এরকম হয় যে ডিফারেন্ট ডিভাইস ইউজ করতেছেন বাট সেম আপনার আইডি, তাও কিন্তু ওই একটাই শো করবে। ঠিক আছে, ভিডিও হেডলাইন এটা আমরা যে পরের ক্লাসে দেখব। ভিডিও আপলোড করে দেন আমরা হচ্ছে গিয়ে ভিডিও এসিও, অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসটা ভিডিও আপলোড করে আমরা সেটা কীভাবে এসিও করে থাকি সেই জিনিসটা আমরা দেখব। কমে গেলে তো এটা আপনার ফল্ট, কিছু করার নেই। 4000 ইউনিট বলতে
আচ্ছা, এটার হচ্ছে আপনার মানে পুরো কি থাকতে হবে, 4000 ওয়াচ টাইম যদি হয় মিনিমাম, 4000 ওয়াচ টাইম হতে হবে, 1000 সাবস্ক্রাইবার হবে মিনিমাম, এবং হচ্ছে আপনার কি হবে, কোনো স্ট্রাইক যেন না থাকে অ্যাক্টিভ, এবং অথেন্টিক টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ওপেন থাকতে হবে। সো এই জিনিসগুলো যখন ফুলফিল হয়ে যাবে দেন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, ওইটার তো আর কিছু করার নেই, সাবস্ক্রাইবার কমে গেলে। না না না, তখন এটা অফ হবে। ও আচ্ছা আচ্ছা, মানে 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর এরপরে কমে গেল, এরপর মনিটাইজেশন চলে যাবে কিনা, ভ্যালিড কোয়েশ্চেন। যদিও এটা হওয়ার কথা না, কারণ অলরেডি তো মনিটাইজেশন করেই ফেলছে। তাহলে আপনি এক কাজ করবেন, 1000 হওয়ার সাথে সাথেই মনিটাইজেশন করবেন, 1100 হবে তারপরে করবেন, তাহলে রিস্ক ফ্রি থাকবেন। সো চ্যানেল ক্রিয়েট করতে তো পারবো সবাই নাকি? সো অবশ্যই আপনারা যেটা করবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো ক্যাটাগরির উপর আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন, এবং চ্যানেলের ইউআরএলটা আপনারা শেয়ার করবেন, গ্রুপের লিঙ্ক, গ্রুপে আপনাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, সো এখনো যেহেতু টাইম আছে, তাহলে কি আমি কি অ্যামাজন অ্যাসোসিয়েট কি শুরু করব? 10টা 18 বাজে। আচ্ছা,